ডিমের অনেক রেসিপি তো আপনারা ট্রাই করলেন, একবার এইভাবে ডিম রান্না করে দেখবেন। কথা দিচ্ছি অন্য কোনো রেসিপি আর আপনাদের ভালোই লাগবে না। একবার ট্রাই করে দেখুন, দুর্দান্ত হয় রেসিপিটি খেতে। চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। কুকিং উইথ ওয়েন্দ্রিলা চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। এখানে আমি 4টে মতো ডিমকে একটু হার্ড বয়েল করে নিয়েছি। নরম করে সেদ্ধ করলে কিন্তু রেসিপিটি ঠিকঠাক হবে না। ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 4টে মতন ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম নিয়ে নেবেন। এবার একটি ছুরির সাহায্যে ডিমগুলোকে 4 টুকরো করে কেটে নেব। এই শেপে কাটলে কুসুম আর ডিম একসাথে থাকে। আপনারা অন্য কোনো যদি শেপ পছন্দ হয় সেই শেপেও কাটতে পারেন। শেপের ওপর কোনো কিছুই নির্ভর করে না, এটা দেখতে ভালো লাগার জন্যই। এইভাবে একটু করে কুসুম আর একটু করে খোসা রেখে আমি কেটে নিয়েছি। হার্ড বয়েল করলে এত সুন্দর করে কিন্তু কাটা যাবে, যদি একটু নরম থাকে তাহলে কিন্তু এই সুন্দরভাবে কাটাটা সম্ভব হবে না। একে একে সমস্ত ডিমটা আমি খুব সাবধানে কেটে নেব। দেখুন সমস্ত ডিমগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে পাত্রে নিয়েছি 2 চামচ মতন ময়দা আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু থিক হবে, পাতলা ব্যাটার হলে কিন্তু ডিমের সাথে ভালো করে কোটিংটা হবে না। এবার আমি দিয়ে দেব একটা ডিম। এখানে আমি একটি ডিমই ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নেব। একটু শক্ত ভাব থেকে যাচ্ছে, তাই আমি এখানে সামান্য পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা যদি দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এই একই পরিমাণে জল দিয়ে দেবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে আর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। দেখুন এরকম থিকনেসে যেন থাকে। এর থেকে পাতলা ব্যাটার হলে কিন্তু কোটিংটা ভালো মতন হবে না। একটা করে ডিম দেব আর কিন্তু সাবধানে করতে হবে। অন্যদিকে সাদা তেলটাও আমি গরম করে নিয়েছি। দেখুন আমি যেভাবে করছি আপনারাও একইভাবে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু কুসুম আর ডিম আলাদা হয়ে যাবে। একটি চামচের সাহায্যে কোটিংটা করে নিয়ে হালকা হাতে তেলের ওপর ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। একটা পিঠ শক্ত হয়ে গেলে তবে কিন্তু উল্টো পিঠটা উল্টানোর চেষ্টা করবে, না হলে কিন্তু আবার সে একই ভয় থেকে যাবে কুসুমের সাথে খোসাটা আলাদা হয়ে যাবার। দেখুন একটা দিক কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার পরই আমি উল্টানোর চেষ্টা করছি। ডিমগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভাজা না হলে কিন্তু কুসুম আর ডিম আবারও আলাদা হয়ে যেতে পারে। এই কাজটা সত্যি খুব সাবধানে করতে হবে। এবার এতটা পরিমাণ তেল লাগবে না, একটু তেল সরিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা রসুন। আদা রসুন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে 1 বাটি মতন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি আছে, মোটামুটি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, তবে কিন্তু ভালো হবে। দেখুন পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে 3 টেবিল স্পুন টমেটো সস আর দিয়েছি 2 টেবিল স্পুন চিলি সস। খুব ভালো করে মিশিয়ে নেব। সসের পরিমাণটা আমি যেমন রেখেছি সেরকম রাখার চেষ্টা করবেন। আর দিয়েছি সামান্য পরিমাণে সয়া সস। সয়া সসের পরিমাণটা আমি একটু কম ব্যবহার করেছি। এবার স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। লবণটা কম ব্যবহার করব, কারণ সসের মধ্যে একটু লবণ থাকে, সেটা কিন্তু বুঝে নিয়ে ব্যবহার করতে হবে। এবার 1 চামচ কর্নফ্লাওয়ারকে ঠান্ডা জলে গুলে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিতে হবে, না হলে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। একটু মিশিয়ে নেওয়ার পরই ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করলে হবে না, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এই ডিমের গায়ে খুব ভালো করে সসটা মাখিয়ে নিতে হবে। দেখুন হালকা হাতে কিন্তু অবশ্যই কাজটা করতে হবে, নালে কোটিংটা খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে ছড়িয়ে দেবো কুচনো ফ্রেশ ধনেপাতা। রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে, একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।